আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব খুব সহজভাবে অল্প কিছু মশলায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী গরুর মাংসের তেহারি। চলুন সরাসরি মূল রান্নায় চলে যাই। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে আমি অ্যাড করব আস্ত গরম মশলা। দিয়ে দিলাম 3-4টা এলাচ, 2টা তেজপাতা, কয়টা লবঙ্গ আর গোলমরিচ, 3-4 টুকরো দারচিনি। পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এই পর্যায়ে অ্যাড করব বাটা মশলা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা গুঁড়া, জয়ফল জয়ত্রী বাটা, স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর ঝালের জন্য 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি একটু ফালি করে নিয়েছি। দিয়ে দিলাম 4 টেবিল চামচ টক দই। সব কিছু একসঙ্গে খুব ভালো মতো কষিয়ে নেব উপরে তেল ভেসে আসা পর্যন্ত। এই পর্যায়ে অ্যাড করলাম 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ টমেটো সস। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব গরুর মাংস। তেল চর্বি হাড়সহ এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। মাংসের সঙ্গে সব মশলাকে খুব ভালো মতো কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। ফিরে আসছি 10 মিনিট পর। মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পানিটা দিয়েই আমি মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করব। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে আর মাংসটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিলাম 1 কাপের মতো গরম পানি। এই পানিটা দিয়েই আমি মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর উপরেও কতটা তেল ভেসে উঠেছে। একটা চালনির সাহায্যে মাংসগুলোকে আমি তেল থেকে আলাদা করে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মশলার সঙ্গে চালটাকে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ আর স্বাদমতো লবণ। চালটা ভাজা হয়ে গেলে অ্যাড করব গরম পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ চালের জন্য 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 10 মিনিটের মতো। ফিরে আসছি 10 মিনিট পর। চালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করব আমি যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম। চালের সঙ্গে মাংসটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। ওপর দিয়ে কিছুটা কিশমিশ ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এই কিশমিশটা আমার মেয়ের খুব পছন্দ, এই জন্য আমি এখানে কিছুটা কিশমিশ ব্যবহার করলাম। আমার গরুর মাংসের তেহারি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিব। এই তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে গরুর মাংসের তেহারি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।